নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বিকালের স্ন্যাক্সের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তৈরি করব ময়দা দিয়ে আর অল্প কিছু ভেজিটেবল আর অল্প একটু চিকেন বয়েল দিয়ে। খুব মজার একটা রেসিপি, খেতেও অসাধারণ হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এই রেসিপিটি। প্রথমে একটা বোল নিলাম, এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা পুরোপুরি দিচ্ছি না, কিছুটা আমি রেখে দিচ্ছি, যদি লাগে পরে ব্যবহার করব। এখানে আমি 1.5 কাপের একটু বেশি বেশি ময়দা দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন রিফাইন অয়েল। সমস্ত কিছু শুকনোভাবেই হাত দিয়ে আগে মেখে নিচ্ছি, পরে তারপর জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। একসঙ্গে জলটা মিলাই নিই, বারবার জল দিয়ে দিয়েই একটা ডো আমি তৈরি করে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি, ওজন হিসাবে আছে 400 গ্রাম। আমি এখানে ময়দা দিয়ে এই টিফিনের রেসিপিটা তৈরি করছি। আপনারা ময়দা দিয়ে তৈরি করতে না চাইলে অবশ্যই আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি ডোটাকে ভালো করে মেখে নিলাম, একটু রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এদিকে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, গাজর, টমেটো, ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এই সমস্ত কিছু দিয়েই আমি এই টিফিনটা তৈরি করব। সমস্ত কিছু একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার একটু চামচ দিয়ে এইগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মেয়োনিজ। এই রেসিপিটার মূল উপকরণ বলতে পারেন মেয়োনিজ। এই মেয়োনিজ দেওয়ার কারণেই কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর টমেটো কেচাপ, আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি। আবারও আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু চিকেন সেদ্ধ করে একদম হাড় ছাড়িয়ে রেখেছিলাম, সেই বোনলেস চিকেন বয়েলটাকে দিয়ে দিলাম। মেয়োনিজ কম মনে হচ্ছে তাই আরও কিছুটা মেয়োনিজ অ্যাড করে দিলাম। আর যতটা মেয়োনিজ বেশি দেবেন এই রেসিপিটা কিন্তু খেতে তত ভালো লাগবে, তাই যতটা ইচ্ছা মেয়োনিজ দিতেই পারেন। এবার একটা চাটুর মধ্যে আমি এই ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি ওই ডোটা থেকে। খুব বেশি বড় লেচি কাটছি না, একদম মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি, রুটির থেকে ছোট আর লুচির থেকে বড়। সবগুলো আমি গোল করে সাইডে আমি রেখে দিচ্ছি। এবার একটা লেচি নিয়ে যে গুঁড়ো ময়দাটা রেখে দিয়েছিলাম সেটাকে কোট করে এটাকে বেলে নেব। 2 কাপ ময়দা থেকে আমি এই ময়দাটাকে তুলে রেখেছিলাম। যদি ডোটা তৈরি করার সময় জল বেশি হয়ে যায় তখন এটা ব্যবহার করব, তখন আর আমার এটা লাগেনি। সেই ময়দাটা দিয়েই আমি বেলে নিলাম। দেখুন পাতলা পাতলা রুটির মতন করে বেলে নিলাম। এই রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে, তাই একবারে পাতলা করে না বেলতে পারলে আমার মতন এইভাবে বেলে নিতে পারেন। 2টো লেচি বেলে নিলাম। এবার একটা লেচির পর ময়দা ছড়িয়ে দিয়ে আর একটা দিয়ে চেপে দেব, আর ভেতরে কিন্তু একটু বেশি পরিমাণেই ময়দা দিয়ে দিতে হবে। তারপর দুটো একসঙ্গে বেলে নিতে হবে, তাহলে কিন্তু দুটো রুটি খুব পাতলা হবে। এবার সময় নিয়ে রুটিগুলোকে বেলে নিতে হবে, আর এটা বেলা হয়ে গেলে হাত দিয়ে কিন্তু এই দুটোকে ছাড়িয়ে দিতে হবে। এইভাবে দেখুন কতটা পাতলা হয়েছে। একটা যদি বেলে নেন, এইভাবে বেলতে গেলে খুব বেশি পাতলা করা সম্ভব হয় না, তাই এইভাবে দুটো একসঙ্গে বেলে নিলে কিন্তু খুবই সহজ হয়। এবার একটা রুটি নিয়ে নিলাম, এইভাবে দুদিকে ভাঁজ দিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি। ভাঁজ করার পর উল্টে নিলাম। যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এবার লবণ মিশিয়ে দিলাম। আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, যেহেতু এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া আছে, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, তাই জল ছাড়তে পারে, তাই কিন্তু প্রথমে আমি লবণ না ব্যবহার করে এটাকে মিশ্রণটাকে রেডি করে রেখে দিয়েছিলাম। যখন এই মিশ্রণটা আমি এই রুটির মধ্যে ভরবো তখনই কিন্তু লবণটাকে মিশিয়ে এই পুরটাকে রুটির উপরে দিয়ে দিলাম। 2 সাইডে একটু জল লাগিয়ে আবারও আমি এটাকে ভাঁজ করে দিচ্ছি, আর চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে তেমন কিছু বলার নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। এবার সাইডটাকে একটু দেখতে সুন্দর লাগবে বলে কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে ডিজাইন করে নিলাম। আবারও আমি একটা রুটি বেলে দেখাচ্ছি। এবার কিন্তু আমি দুটো একসঙ্গে বেলবো না, আমি একটা একটা করেই পাতলা করে বেলে নিচ্ছি। আপনারা এইভাবেও বেলতে পারেন, আবার একসঙ্গে দুটো দিয়েও বেলে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবে কিন্তু বেলে নিতে পারেন। একইভাবে আমি ভাঁজ করে নিলাম। আবার আমি রুটিটাকে উল্টে দিয়ে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম চিকেন আর ভেজিটেবলের, সেই পুরটাকে দিয়ে পাশ দিয়ে একটু জল লাগিয়ে এটাকে মুখটাকে আটকে দেব। একটু চেপে চেপেই আটকাতে হবে, যেহেতু এটা তেলের মধ্যে ভাজা হবে। মুখটা খুলে গেলে কিন্তু এর মধ্যে তেল ঢুকে যাবে, তাই চেপে চেপে মুখটাকে ভালো করে আটকে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। তাহলে মুখটা চেপেও থাকবে আর দেখতেও খুব ভালো লাগবে। একইভাবে আমি প্রত্যেকটাকেই শেপ দিয়ে নেব। সবগুলো আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে একটা একটা করে ছেড়ে দিলাম। আমি কড়াইতে কম তেল দিয়েছি তাই কিন্তু একটা একটা করেই ভেজে নিচ্ছি। আর আপনারা যদি বেশি করে ভাজতে চান তাহলে কিন্তু একটা ছড়ানো ফ্রাই প্যান নিতে পারেন, আর তার মধ্যে বেশি করে তেল দিয়ে একসঙ্গে অনেকগুলো করে ভেজে নিতে পারেন। আমি অল্প তেল দিয়েছি আর ডিপ কড়াই ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি। এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তুলে নিতে পারবো। এইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আবারও আমি একটা একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকগুলোকেই ভেজে নেব। এটা খেতে এতটাই ভালো হয়, একবার আপনি যদি বাড়িতে বানান, এটা বানানোর অনুরোধ আসবে আপনাদের প্রত্যেক দিন। আমি কথা দিচ্ছি একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এটা গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আপনাদের কেমন লাগলো আমার এই স্ন্যাক্সের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে পরিবেশন করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।